মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে, দর্শকদেরও জানা দরকার। কুণাল ঘোষ বৈঠকের মধ্যে উঠে দাঁড়িয়ে বলেন যে অভিষেকের উদ্দেশ্যে যে এবার তো একবার 1-to-1 বসতে হয়, অনেকগুলো বিষয় আছে যেগুলো আলোচনা করা দরকার, এভাবে তো হবে না। তো সেটা শুনে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে হ্যাঁ কুণাল তুমি আর অভিষেক তোমরা একবার বসে নি। এটার মানেটা কি? এর মানেটা হচ্ছে যে আরজিকর পরবর্তী সময়ে কুণাল ঘোষের দরজাটা ক্যামক সিটের দরজা কুণাল ঘোষের জন্য বন্ধ হয়ে গেছিল। দিনের পর দিন কুণাল ঘোষ হোয়াটসঅ্যাপ করে উত্তর পাননি অভিষেকের থেকে। তো আজকে তো বেলেঘাটায় 28,000 ভোটের ব্যবধানে জিতে এসে কুণাল ঘোষও দেখাতে চাইছেন যে এবার কি বসবেন না। কালীঘাটের ঘনিষ্ঠ সূত্রে দাবি করা হচ্ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় চাননি কুণাল ঘোষ বেলেঘাটা থেকে প্রার্থী হন, এবং তার যে সেইটা নিয়ে আপত্তি, সেই আপত্তির কারণেই তিনি পদযাত্রায় যাচ্ছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় জোর করে কুণাল ঘোষকে টিকিট দিয়েছেন। তো সেই কুণাল ঘোষ আজকে একটুখানি করবেন না? এবং নেত্রীর সামনেই কথা তুলে আজকে তো রাজা রামমোহন রায় রোডে সন্ধ্যেবেলা দেখো চায়ের আড্ডায় উৎসব হচ্ছে, আয়া উট পাহাড়কে নিচে, তাই না? একদম। তো কারণ হচ্ছে আজকে তো কুণাল ঘোষ কৌশলগতভাবে বলেছে যে এবার তো আমাকে ইম্পর্টেন্স দিতে হবে, এবার তো বসতে হবে আমার সঙ্গে, অনেকগুলো বিষয় আলোচনা আছে। এবং বিধানসভার মধ্যে বলিয়ে কইয়ে নেতা কুণাল ঘোষের মতো তো এখন প্রেজেন্ট যে তৃণমূলের ব্রিগেড 80 জন যে বিধায়ক জিতেছেন তার মধ্যে সবচেয়ে বলিয়ে কইয়ে নেতা সম্ভবত কুণাল ঘোষই। অসীমা পাত্রও বলিয়ে কইয়ে, কিন্তু একটু আরো রূঢ়ভাবে বলেন ব্যাপারটা, ফলে তাকে তো অগ্রাহ্য করা যাবে না। এবং আমার মনে হচ্ছে যে কুণাল ঘোষ এটা খুবই কৌশলগতভাবে বলেছেন আরো একটা কারণে, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থা তো তার সঙ্গে আছেই। মমতা বন্দ্যোপাধ্যায় বেলেঘাটা দাঁড়িয়ে কুণাল ঘোষের হাত উঁচু করে ধরে বলেছিলেন যে বেলেঘাটায় আমার প্রার্থী কুণাল ঘোষ। একদম। তাহলে ফলে মমতা বন্দ্যোপাধ্যায় কনফিডেন্স কুণাল ঘোষের সঙ্গে আছেই। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি কুণাল ঘোষের সঙ্গে বৈঠকে বসেন, সেই মেসেজ যদি পার্টিতে চলে যায়, তাহলে বিধানসভায় অলিখিত বিরোধী মুখ কে হলেন? কুণাল ঘোষই হলেন।